হ কাকি, আপনি খইলাও রেডি হয়ে আইছেন, আমিও প্রস্তুতি নিয়ে আইছি। এক খাবারের মেশিন দাঁড় দিয়া। কাকি, ও কাকি, আমনে যে আমারে ডাক্তার শুন, আমি কি আপনার এই মেশিনের লুট নিয়ে হামু? আরে লোড নিয়েই দেখো, আগে আগে কেন বলতেছো পারবো না? আচ্ছা ঠিক আছে। কাকি দেখেন, আমি আপনার বাইশটা, আপনার থেকে বয়সও কম করে হইলেও 10-11 বছরে ছোড়ো। আমনে যে আমারে এই জুলুমের কাজটা করবার কোন, এটা কিন্তু ঠিক করুন না কাকি। আরে অত টেনশন করতেছো কেন? এখন তো তোমাদের অল্প বয়স, এখন তো তোমরা স্ট্রং, যে কোনো কিছুই তোমরা করতে অনেক এনার্জি ফিল করবা। আর এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। আর কি এমন সমস্যা? বয়সের সাথে সাথ কি, আমারও একটু সুখ শান্তির দরকার। আর তোমারও এই সময় যেহেতু বিয়ে হয় নাই, তুমিও সেই সুখ শান্তিটা তাইলে পাবে। এক কাম করবেন কাকি, এই যে আমি আপনার একটু টাইকা তুলছি, আমি সরম করে হগুসুমি দেখবা মন আন্দা উন্দা দেখলে এটা ভালো লাগে। হনে আমনে নগে আমি এই কামটা সবসময় চালাই যাবো যতদিন পর্যন্ত কাকা বাড়িতে না আবো বিদেশ থেকে। কিন্তু ওই যে আমার যে কথাটা দিছিলেন, আপনার মেয়া জোয়াইলে আমার নগে বিয়া দিবেন, এটা কিন্তু আপনার কিন্তু কথাটা রাখা লাগবো। আরে দিব তো, এই জন্য তো আমি তো আরো বিয়ে দিতে চাই। কারণ বিয়ে দিলে তাইলে আমার মেয়েরও জামাই হইলে, আবার আমার সাথেও তোমার সম্পর্ক ঠিক থাকবে। এই জন্যই তো আপনারে আপনারে আমি মনে করুন, ওই যে আপনার মেয়েরে পছন্দ করি বিদায় কিন্তু আমি আপনার কথা মতো চলি, কারণ ভবিষ্যৎ প্রজন্মে আপনি আমার শাশুড়ি হবেন। আরে চিন্তা করতেছো কেন? আমার মেয়ের জন্য যা কিছু রাখছি, যে বিদেশ থেকে যত স্বর্ণ টাকা পয়সা সব তো তোমার। আর তার বিনিময়ে তুমি আমাকে খালি একটু সুখ দিবা, তুমি কোনো টেনশন করবে না। না ঠিক আছে কাকি, আপনি কইছেন, আর এই জন্যই তো আমি দাঁড় দিয়ে আইছি। হ্যান কত হইলো যে হ্যান আমি তাহলে আর কথা না বাড়াই না, তাহলে কামটা কইরা হালাই না কি কোন? কইছো হ্যাঁ, আবার আমার মাইয়া আবার চলে আসবে কলেজ থেকে। ও তাহলে তো আরেক জ্বালা। ওরে আবার কলেজে ভর্তি করাইছো? আমি চাইছিলাম আপনার মেয়েরে পর্দাশীল মাদ্রাসায় ভর্তি করাবেন, তাকে কলেজে ভর্তি করাই দিছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে যখন তোমার সাথে বিয়ে দেবো তখন তুমি মাদ্রাসায় দিবা না ওকে পড়ালেখা করাবে না তোমার ব্যাপার। আপাতত দিছি, আমি একা একা থাকি, বুঝো না? বাইং মাসে নাহলে মশা পারতেছুন কে? আরে বুঝতেছো না কেন? এত কথা না বাড়ায় আসো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমি নিচে যাইয়া দেখে লই সবকিছু ঠিকঠাক আছে নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আম্মা, আম্মা, এই শালা তুই এনে কেন আমাদের রুমে? আর আম্মু, তুমি তুমি এসব কি? ধরাটা সে খাইলাম রে খাতা মতো। এই তুই আমার শাস্তো বুঝলি না? তুই এদিকে যা, তোর কথা পড়ে। আম্মু, আম্মু এসব আমি কি দেখতাছি? হ্যাঁ, ভালাই দেখতেছ, ভবিষ্যতে তুমি আমার বউ বাবা দেখে তুমি এলো দেখতেছ। ভবিষ্যতে আমি তোর বউ হবার জন্য সি ঘৃণা করে না এসব কাজ করার পর আবার তুই আমার বউ দেখার স্বপ্ন দেখিস? তুই থাম। আম্মু কি দেখতেছে? যেই বয়সে দেখবো যে আমি এসব করবো, সেই বয়সে আমি নাকি আমার দেখা লাগতেছে আমার আম্মুরে, তাও আবার আমার চাস্তো ভাইয়ের সাথে। এই দাঁড়া, কই যাস তুই? হ্যাঁ, গেল। হুম, দেখ সি মা, আম্মু, সি আমি কখনো ভাবতেও পারি না যে তুমি এসব কাজ করবা। দেখ মা, আমার ভুল হয়ে গেছে, এসব বাদ দে, আমি আর এসব করবো না। তুই আমাকে ক্ষমা করে দে। আসলে তোর আব্বু বিদেশে থাকার কারণে হঠাৎ করে আমার কি যে শয়তান মাথায় উঠছিল, এরকম একটা কাজ করে ফেলছি। ঠিক আছে চল, তোকে খাইতে দিই।